পাহাড় মানেই এক অপার সৌন্দর্য। এখানে বরফের চাদরে মোড়া পাহাড়ের চূড়া সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, যেখানে প্রতিটি সকাল আপনার জীবনে নিয়ে আসবে এক নতুন গল্প। সবুজ সাদা পাহাড়ের বুকে লুকিয়ে হাজারো রহস্য আর শান্তির ছোঁয়া। পাহাড়ের সামনে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা যেন একটু থেমে থেমে ঘুরছে, আর মন চায় সময়টা যেন এখানেই এই দৃশ্যপটে দাঁড়িয়ে যায়। ভারতবর্ষের উত্তরাঞ্চলে অবস্থিত প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য হিমাচল প্রদেশ। তুষারে মোড়া পাহাড়, সবুজ উপত্যকা, পাহাড়ি নদী আর শান্ত পরিবেশ সব মিলিয়ে ক্লান্তি দূর করার সর্বকালের সেরা ঠিকানা। হিমাচল প্রদেশ শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র না, এটি একটি অনুভূতি এবং ভালোবাসা। দীর্ঘ 32 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি এখন কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে মোটামুটি সিমলা 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। আমরা মাঝখানে একটা হল দিয়েছি। তো যত পাহাড়ের ওপর দিকে উঠছি টেম্পারেচার ততটাই কমতে থাকছে। মানে এখন ধরতে পারো যে 4 ডিগ্রি টেম্পারেচার অ্যারাউন্ড হবে। আর সেইখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রাভেলার। প্রচুর ঠান্ডা, মানে আমি যে কথা বলছি আমার মুখ দিয়ে হয়তো এটা বেরোচ্ছে, বুঝতে পারছো যে ঠান্ডার লেভেলটা কি পরিমাণে রয়েছে এখানে। তবে যে গাড়িটা এসছে, গাড়িটা খুবই আরামদায়ক গাড়ি। এখনো রোদ হয়নি, সানরাইজটা তোমাদের দেখাতে পারবো, এটা জেনে খুব ভালো লাগছে। তো চাটা খাওয়া হয়ে গেলে আবার আমাদের জার্নিটা শুরু হবে, কন্টিনিউ। 30 ঘন্টা জার্নি করা ঠিক এই কারণেই। পাহাড়ের সূর্যোদয় এবং সূর্যাস্ত সত্যিই নিজ গুণে নিজেই অনন্যা। এই মুহূর্তগুলো ক্যামেরায় নয়, মনের মণিকুঠায় বন্দি করে রাখার মতো মুহূর্ত। ফ্ল্যাগ, আর আমরা ছিলাম হচ্ছে ওই নিচ থেকে ওই ওপর পর্যন্ত আপনাদের কিন্তু ওটা খাড়াই ঢাল আছে, ওইখানে উঠে আসতে হবে। আর উঠে এলে কিন্তু আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন। যার কোনো তুলনাই হয় না। এই যেটা দেখা যাচ্ছে এটাকে বলে হট এয়ার বেলুন। তো এইটা আমাদের দুজন গেছে ওপরে, 1,500 টাকা বলছিল, এখন বলছে 1000 টাকা। তো আমি গিয়ে আর একটু কম করাবার চেষ্টা করব। যদি 500 টাকায় হয় তাহলে আমরা এখানে 6 জন আছি, 6 জন কিন্তু ওখানে চাপবো। গুড মর্নিং। দীর্ঘ 30-35 ঘন্টা জার্নি করে ঠিক এরকমই তো একটা জিনিস দেখার জন্য আমরা সেই সুদূর কলকাতা থেকে আজকে এখন রয়েছি সিমলাতে। তো এখানকার টেম্পারেচার রাইট নাও মোটামুটি 3 ডিগ্রি। তো হাত ফাত পুরো কনকন করছে, যেন কোনো সার নেই হাতে, এরকম ব্যাপার। আর এখানকার লোকেশানটা পুরো দুর্দান্ত লোকেশান। এইমাত্র সকালে সূর্য বেরিয়েছে। তো আর এরা তো মোটামুটি কেঁপে আলা। এবার এখানের লোকাল সাইট সিনটা আজকে ব্রেকফাস্ট করার পরই আমরা পুরো লোকাল সাইট সিনটা দেখে নেব। এখানকার কি ঘোরার জায়গা আছে, না জায়গা আছে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আপলোড করে দেবো। আর এখানকার যে ভিউটা রয়েছে, ভিউটা আপনাদের একবার দেখাই। জাস্ট অসম ভিউ। মানে সিমলা বলে যে সিমলা মানালি, বাট আমি এখন এসে বুঝতে পারছি লোকে কেন বলে যে সিমলা মানালি। তো ভিউটা জাস্ট একবার দেখুন, আমি ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সময় 4:31। আমি রয়েছি সিমলা ম্যালে। সিমলা ম্যালটা আপনাদের পুরোপুরি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো। আর দেখাবো সিমলা ম্যালে আপনারা কোন কোন জায়গায় যেতে পারবেন, কোন কোন জায়গাতে ভিজিট করলে সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিপ আপনারা নিজেদের সঞ্চয় করতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে
হনুমান মন্দির। এইখানটা কিভাবে যাবেন সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। এই যে সামনে যেখানে যাচ্ছি এখান থেকে কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাবে, মানে লাখ টাকার ভিউ যাকে বলে। এখানে আপনারা এরকম রাইডও করতে পারবেন ছোট ছোট। আমি একটু পরে জেনে বলছি এই রাইডগুলো ক টাকা করে নিচ্ছে। জাস্ট অসাধারণ। এইখান থেকে পাওয়া যাবে একটা দুর্দান্ত ভিউ। Just wait and see how it is. Look. অসাধারণ তাই না? ম্যালেতে যে চার্চটা রয়েছে ওর পাশ দিয়ে হেঁটেই কিন্তু যেতে হবে রোপওয়ে রাইডের কাছে। তো আমরা পাশ দিয়েই যাব, গিয়ে রোপওয়ে রাইডের কাছে যাব। কত টাকা ভাড়া নিচ্ছে বা কোথা দিয়ে যেতে হবে সমস্ত কিছু এই ভিডিওতেই আমি কিন্তু দেখাতে থাকছি আপনাদের। ওই যে ওপরে দেখা যাচ্ছে হনুমানজি। তো ওখান পর্যন্ত যেতে হলে আমাদের রোপওয়ে করে যেতে হবে, আদারওয়াইজ আপনারা ট্যাক্সি করে যেতে পারেন। যাওয়া আসা 50 যাওয়া 50 আসা 100 টাকা। হ্যাঁ, আর এই দিকের নজারা কুছ ऐसा है। সেই যে সেখান থেকে কিন্তু রোপওয়ে ছাড়ছে। আমরা দেখবো রোপওয়ের কত ভাড়া, আর দেখবো পায়ে হেঁটে ওঠা যায় কিনা। মানে পুরো ম্যালটার আশেপাশেই কিন্তু চারিদিকে যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই কিন্তু দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে। ম্যালটা উঠে আসতে একটু কষ্ট হলেও কিন্তু উঠে আসার পর উপরটা কিন্তু সমতল। এখন যাচ্ছি আমরা কালীবাড়ি। এখানে কোনো একটা জায়গায় কালীবাড়ি আছে, আমিও ঠিক জানি না। ওইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের পুরোপুরি অপোজিট সাইডে আমরা যাচ্ছি। এই যে কটেজ ওইখানে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করছে, ওখানেও কিন্তু খুব সুন্দর ফটোশ্যুট করা যাবে। এই জায়গা থেকে ভিউটা একবার দেখুন। দেখুন জাস্ট অসাধারণ। এই হচ্ছে আমরা আছি ঠিক, আমরা ওই জায়গা থেকে উঠে এসেছি ওপরে। ওই জায়গা থেকে গিয়ে ওই যে রোডটা আছে ওইখান থেকে, রোডটা কাটা আছে ওইখান থেকে, ওদিক থেকে গিয়ে ওখান থেকে উঠে ওইখান দিয়ে এসেছি। এসে ওই ফ্ল্যাগের কাছ দিয়ে হয়ে চার্চ হয়ে তারপর এই জায়গাটায় আমরা আসছি। ওইটা হচ্ছে চার্চ, ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর আমরা ছিলাম হচ্ছে ওই নিচ থেকে ওই ওপর পর্যন্ত আপনাদের কিন্তু ওটা খাড়াই ঢাল আছে, ওইখানে উঠে আসতে হবে। আর উঠে এলে কিন্তু আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন। যার কোনো তুলনাই হয় না। আমরা সিমলাতে যে হোটেলটা স্টে করছি সেটা আমার পিছনেই রয়েছে। আমি হোটেলটা আর রুমটা আপনাদের একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো। আপনারা চাইলে এখান থেকেও বুকিং করতে পারেন, অথবা আমরা যে ট্রিপটা করছি সেটা চয়েস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে করছি, আমি তার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকেও বুকিং করতে পারেন।
এখানে মোটামুটি এতগুলো বসার জায়গা রয়েছে, আর মেনুটা এখানে রয়েছে, কি পাওয়া যাবে আপাতত। এখানে একটা বসার জায়গা রয়েছে, এদিক দিয়ে ওপরে রুম আছে, নিচেও রুম আছে। আমি একটা রুম আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যদি চয়েস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ট্রিপ বুকিং করেন তো আপনাদের মোটামুটি এরকম ফ্যাসিলিটির সাথেই রুম দেওয়া হবে। তো আমি রুমগুলোর ট্যুর করিয়ে আপনাদের সম্পূর্ণ রুমগুলো একবার দেখিয়ে দেবো, যে রুমগুলো পরিষ্কার, গিজার কেমন চলছে, সমস্ত কিছু আপডেট আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। দুশো 1 নম্বর রুম যেটা আমাকে দিয়েছে, সেই রুমটা আমি একবার কন্ডিশন আপনাদের দেখিয়ে দিই। জাস্ট একদম ওয়েল মেনটেন রুম। আমি এসেছি কিছুটা অগোছালো হয়ে রয়েছে, কিন্তু যখন এসেছিলাম পুরোপুরি পরিষ্কারই ছিল। এখানেও আপনারা পাবেন একটা চার্জিং পয়েন্ট, রিসেপশানে ফোন করার জন্য এখানে মোবাইল থাকছে, এদিকেও একটা চার্জিং পয়েন্ট পাচ্ছেন। এখানে রয়েছে কাভার্ড রয়েছে, এখানে আপনারা আপনাদের লাগেজ এখানে ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন। আর এখানে দেখাই টয়লেটটা, টয়লেটে রয়েছে গিজার, এখানে দেখতে পাচ্ছেন। টয়লেট মোটামুটি পুরোপুরি ক্লিন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দিকে কোনো ময়লা সেরকম ব্যাপার নেই। আর এই দিকটা দেখাই, এই দিকটা এই পর্দাগুলো সরালে কিন্তু বাইরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর ভিউ। আর এখানে একটা রয়েছে ব্যালকনি, ব্যালকনিটাও দেখাই আপনাদের। বাইরে খুব ঠান্ডা, সকালবেলা কিন্তু এই ব্যালকনিটাতে আপনারা এসে খুব সুন্দরভাবে একটা সময় কাটাতে পারেন। আর এখান থেকে এই রুম ভিউটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে। ওই দিকটা পুরোপুরি পাহাড়, ওই দিকটা অন্ধকার হয়ে গেছে বলে আর অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো চয়েস ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের মোটামুটি এরকমই রুম দিয়েছে। তো আপনারা যারা বুকিং করবেন তারা মোটামুটি বুঝতেই পারছেন যে রুম কেমন হয়। আমি আগেও 2-3 বার এসেছি, তো রুম নিয়ে আমার কোনো রকম সমস্যা এখনও পর্যন্ত হয়নি, আর আশা করব আগেও হবে না।